কেমন আছেন মা জননী, কেমন আছেন? হারাইয়া বসছি। আমার কোন মুরব্বীরা যুবকেরা মারে হারাইয়া বসছে। আল্লাহ তোমার বুজুর্গরা তাহাজ্জুদ নামাজ পড়ে, একটু পরে আবার তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যাবে আধ 1-1.5 ঘন্টা পরে। আল্লাহ আমি মুসাফির মানুষ, দোয়া করি তারা বাড়িতে দেয়া বাবা মা কইয়া ডাকতে পারে না। আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে, এ দরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফ পড়তে কষ্ট হয় বাবারা? না না না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মধ্যে দুরূদ শরীফের 3টা ফজিলতের কথা আমি আপনাদেরকে শুনাইয়া দিব। এই 3টা ফজিলতের কথা শোনার পর আপনারা যারা ভাই বাবারা আছেন, পর্দার অন্তরালে আমার যে মা বোনেরা আছেন, আপনারা ধৈর্য নিয়ে মনোযোগ নিয়ে বেশি বেশি করে দুরূদ শরীফ আদায় করবেন। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যে উম্মত আমি নবীর প্রতি মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করবে, আমি নবী তার দুরূদ শরীফ আমার নিজ কান মোবারকে শুনতে পাই। কোন জায়গায় বসে সে আমি নবীর উপর দুরূদ শরীফ আদায় করে, আমি নবী সেই জায়গা চিনি, তার বাবার নাম পর্যন্ত আমি নবী জানি। 2 নাম্বার, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আমি নবীর উপরে দুনিয়াতে যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে আমি নবীর তত কাছাকাছি রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 3 নাম্বার নবী আমার জানায়া দেয়, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল হলো সেই ব্যক্তি, মানে সবচাইতে কিফটা হলো সেই ব্যক্তিকে নবী ইঙ্গিত করেছেন। নবীজি তারা কারা, তাদের পরিচয়টা আপনি বলেন না। নবী আমার জানায়া দেয়, যার সামনে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়া হয় কিন্তু সে তার জবানকে বোবার মতো করে রাখে, বন্ধ করে রাখে, ওই ব্যক্তির মতো বখিল দুনিয়াতে আর কোনো মানুষ হতে পারে না। এই জন্য নিজেকে বখিল প্রমাণ না করার জন্য মুহাব্বতের আওয়াজে আপনারা দুরূদ শরীফ পড়বেন। তবে তার আগে আপনাদের কাছে আমার আবদার হলো, আপনারা একটু কষ্ট করে আমার কাছাকাছি এসে বসবেন। কাছাকাছি এসে বসলে মুহাব্বত তৈরি হবে, আর এই মুহাব্বতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করবে। কষ্ট করে একটু কাছাকাছি আসবেন আর একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা وعلى آل سيدنا। সবাই একটু জিকির করেন, লা ইলাহা, লা জিকির, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়েন মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, নূর ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, গুলা থেকে আমরা হেফাজতে রাখেন আপনি। এমন বহু জায়গায় দেখছি, বহুত অবস্থায়। আমি যখন প্রথম জীবনে 2017 সালে ওয়াশ শুরু করি, এক বেডারে আমি ওয়াশরুম থেকে সিগারেট খাইতে খাইতে বাইরে, আমি জিজ্ঞেসি কিও ওয়াশরুমের ভিতরে কি মানুষ এগুলা করে, এটা করেন কা? আমার ও মিয়া কইন না হুজুর, এটা খাইলই ফ্যাটটা ক্লিয়ার। আমি চিন্তা করি কত বড় শয়তান, এর লগে কোনো শয়তান নাই, কারণ আস্তা শয়তান হয়ে বয়ে রয়েছে। ঠিক না? আপনাদের কি কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? একবার মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, এরপর আমি আর আলোচনা ধারাবাহিকতা টানতেছি। হুজুরদের কষ্ট হচ্ছে না তো? একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
মাওলানা কোথায় রইলেন মায়ার নবীজি, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া। আল্লাহ জোরে পড়ে না রে। সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবীজি সাহাবী হযরতে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সরু টাইপের সাহাবী ছিলেন, শরীরটা একবারে পাতলা ছিল, কিন্তু যুদ্ধের ময়দানে গেলে হযরতে বারা বিজয়ী হয়ে যাইতেন। হযরতে বারা ইবনে মালিক যখন কোনো দোয়া করতেন, ওই দোয়া আমার আল্লাহ তাআলা ফিরিয়ে দিতেন না। আমি আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে উদ্দেশ্য করে আমার বয়ানটা করতেছি। মায়েরা, আপনারা তো কত রকমের দোয়া করেন, আপনাদের দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। আমি আমার মা বোনদেরকে বলবো, যদি দোয়া কবুল করাইতে চান আজকের ওয়াজটা একটু মনোযোগ দিয়া শোনেন। কত দোয়া করেন, আপনার দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হয় না। আরে কবুল হবে কেমনে? আপনি তো দোয়া কবুল হওয়ার কোনো কাজকর্ম করেন না। বারা ইবনে মালিক কোনো দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফিরাইতেন না। বারা ইবনে মালিক আল্লাহর দরবারে কোনো কিছু চাইলে আমার আল্লাহ ফিরাইতেন না। মদিনা এবং মক্কার সব সাহাবায়ে কেরাম বলে, আমরা বারা ইবনে মালিকের সঙ্গে যখন যুদ্ধে যাইতাম, আমরা যুদ্ধে নামার আগে আমরা বারা ইবনে মালিকের চোখের দিকে আর মুখের দিকে তাকাইলে বুঝতাম বারা ইবনে মালিক আজকের যুদ্ধে বিজয়ী হয়ে যাবে। একদিন আমরা ইয়ালামার যুদ্ধের মধ্যে যখন গেলাম, আমরা দেখলাম শত্রু পক্ষরা নবীজি সাহাবায়ে কেরামদেরকে মারার জন্য এরা বড় একটা কুণ্ডলী পাহাড়ের গুহা বানাইছে। ওই গুহার মধ্যে তারা প্রবেশ করে মুখের মধ্যে একটা পাথর দিয়া দিছে। কিন্তু আমরা কেমনে ওই গুহার মধ্য থেকে যে তাদেরকে আক্রমণ করবে এমন কোনো সুযোগ পাই না। কিন্তু তারা গুহার মধ্যে ছোট ছোট কিছু ফাঁক রাইখা আমাদেরকে ওই ফাঁকগুলা দিয়ে আমাদের গায়ের মধ্যে তারা তীর মারতেছে। কিন্তু হযরত বারাকে দেখলাম, হযরতে বারা ইবনে মালিক ওই গুহার একটা কন্যারে গাছের আড়ালে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমরা যা ডাক দিয়া বললাম, ইয়া বারা ইবনে মালিক, আপনি কেন এমন ভাবে কান্না করেন, কারণটা কি? বারা ইবনে মালিক ডাক দিয়া কয়, ও মদিনার সাহাবীরা রে, আমি কান্না করি একটা মাত্র কারণে। এতগুলা ইহুদি, এতগুলা কাফের, এতগুলা মুশরিক, এতগুলা ঈমানদারদের উপরে হামলা করতেছে। এই হামলা আমি সহ্য করতে পারতেছি না, কারণ ঈমানদারের উপরে হামলা করা আরেকজন ঈমানদার কখনো মাইনা নিতে পারে না। বারা ইবনে মালিক ডাক দিয়া কয়, আমার আল্লাহ কি ঈমানদারদের উপরে একটু ইহসান করবে না? ও বারা ইবনে মালিক, আমার আল্লাহ তাআলা অবশ্যই ঈমানদারের উপরে ইহসান করবে। বারা ইবনে মালিক, তুমি কি আল্লাহ তাআলার ওই কোরআনের আয়াতের কথা স্মরণ করবা না? আল্লাহ তাআলা যে কোরআনের আয়াতে বলেছেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযিনা যারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজের কথা ভুলে গেছে আমার আল্লাহ তাদেরকে ভুলাইয়া রাখছে। ওই ইহুদিরা তো তারা, ওই কাফেররা তো তারা। ওগো বারা ইবনে মালিক, তারা কারা? বলে এরা হইল উলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক, এরা মিথ্যাবাদী, এরা নবীর আহলে বায়াত, এরা নবীর বংশধর, এরা নবীর সহচর, এরা নবীর সাহাবায়ে কেরামের সাথে দুশমনি করতেছে। যদি এরা সত্যবাদী হইতো এরা আড়াল থেকে আক্রমণ করতো না, এরা সামনাসামনি এসে আক্রমণ করত। আমরা সাহাবায়ে কেরাম জানি, এরা যদি হাজার 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 ইহুদিও হয়, তুমি বারা ইবনে মালিকের তরবারির কাছে এরা হাজার হাজার ইহুদিরা, তোমার বারা ইবনে মালিকের তরবারির কাছে তারা একবারে মশার মতো। বারা ইবনে মালিক বলে, তোমরা কেন আমার উপর নির্ভর করো? বলে আমরা তো তোমার উপর নির্ভর করি না। এ বারা ইবনে মালিক, আমার
আল্লাহ তাআলা তোমাকে এমন ক্ষমতা দিয়েছে, তোমার শরীর যদিও দেখতে পাতলা মনে হয়, শরীরটা যদিও দেখতে সরু মনে হয়, তোমাকে দেখলেই মনে হয় তুমি ঝড়ের তুফানের সাথে উড়ে যাবে, কিন্তু তুমি বারা ইবনে মালিককে আমার আল্লাহ প্রদত্ত এমন একটা ক্ষমতা দান করেছে, তুমি যখন যুদ্ধের পোশাকটা পরো, তুমি যখন বুকের মধ্যে বর্ম লাগাও, তুমি হাতে তরবারিটা নিয়ে যুদ্ধ করতে নাইমা যাও, তুমি বারা ইবনে মালিকের শরীরের মধ্যে এমন একটা মারিফতি শক্তি চলে আসে, এমন একটা হাকিকি পাওয়ার চলে আসে, ওই পাওয়ার দিয়া তোমার সামনে যত দুশমনের রাসূল থাকুক না কেন, তুমি তাদের গর্দান আলাদা করে দাও, তুমি তাদেরকে যুদ্ধের মধ্যে আহত করে দাও। বারা ইবনে মালিক কয়, আমি বুঝতে পারলাম তাহলে এটা আমার শক্তি না, তোমরাই বলতেছে শক্তি দিছে আমারে আল্লাহ। আপনারা বলেন আমাদেরকে শক্তি যিনি দেয় তিনার নামটা কি? যাদের জবান আছে ডান হাতটা তুলে জোরে ডাক দিয়া কোন আল্লাহ, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন ক্ষমা করে মাফ, যতদিনে জীবন বিনা বাঁচিবে কন্যা, যতদিন এই জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। বলেন আল্লাহ, সবাই কয় না ধরে আল্লাহ ও গো ক্ষমা করে দাও, মাফ, তোমাকে না দেখিয়া, তোমাকে না চিনিয়া ঈমান এনেছি তবুও। মাফ পাওয়ার এটা হলো মূল মাধ্যম, মাফ পাওয়ার এটা মূল মাধ্যম। আল্লাহরে দেখছি, আল্লাহর চিনি, কোন সময় স্পর্শ করছি কেমন এই ধারণাও করি নাই, কিন্তু তবু ওই আল্লাহর ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওই আল্লাহর লাগি কোরবানি দেই, ওই আল্লাহর জন্য নিজে জান কোরবান করতে রাজি আছি, ওই আল্লাহর কোরআনের জন্য নিজের ইজ্জত চলে থাক, অসুবিধা নাই, রাজি না? না চিনা, না দেখা, না বুঝা ভালোবাসছেন, যে মোহাব্বত করছেন, যে এটাই কন্যা, এটা কি জোরে কন্যা, এটা কি জোরে বলেন। তোমাকে না চিনিয়া, তোমাকে না দেখিয়া ঈমান এনেছি তবুও, ঈমান ও সেই উসিলাই রহমত দয়া বিলাও, সেই উসিলা রহমত দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন আল্লাহ ও গো ক্ষমা করে দাও, বলেন ক্ষমা করে দাও, করে দাও, বলেন ক্ষমা করে দাও, মাফ। বারা ইবনে মালিক বলে, এই এলাকার মানুষ, তাহলে তোমরা বিশ্বাস করলে এটা আমার ক্ষমতা না, আমার ক্ষমতা দিছে কে? আবারও আসতে কই জোরে কোন কে? বারা ইবনে মালিক ডাক দিয়া কই, এলাকার মানুষ এবার তোমরা শোনো, তোমরা যেহেতু যুদ্ধ করতে পারো না, এরা যেহেতু তোমাদেরকে প্রকাশ্যে হামলা করে না, এরা যেহেতু পাহাড়ের গুহার ভিতর থেকে পাথরের ফাঁক দিয়া তীরগুলা টান দিয়া দিয়া তোমাদের গায়ের মধ্যে মারে, এলাকার মানুষ, তাহলে তোমরা যুদ্ধ করার জন্য তীর যেমন ভাবে টান দিয়া দিয়া মারো, তোমরা তাড়াতাড়ি এমন একটা শুলের মতো বানাও, ওই শুলটার মাথার মধ্যে আমি বারা ইবনে মালিক রে বসাও। এ বারা ইবনে মালিক কেন এমন ভাবে বসাবো? বলে তোমরা আমারে তীরের মাথাটার ভিতরে বাইন্দা পাহাড়ের উপর দিয়া অন্য পাহাড়ের মাঝখানে নিয়ে ফালাও, মানে তারা যেই জায়গায় আমারে তোমরা সেই তাদের মাঝখানে ফালাও, আমরা যেন তাদের সাইর গুহার মাঝখানে যেন না যাইতে পারি। তারা তো পাথর দিয়া মুখটা বন্ধ করে রাখছে, তোমরা আমার ওই পাথরের উপর দিয়া সেখানে ফালাও। সবাই ডাক দিয়া কয়, বারা ইবনে মালিক, এরা তো 1 2 না 2000 সৈন্য, আমরা মাত্র অল্প কয়েকজন যাইতে সাহস করি না, সামনে গেলে তারা আমারে তীর মারে, তুমি একা যদি সে জায়গায় পড়ো তারা তোমার
বারা ইবনে মালিক কয়, এ মুসলমানেরা, আল্লাহর কোরআনের আয়াতের কথা কি তোমরা ভুলে গেছো? আমার আল্লাহ যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। আরবিতে বলছি, আপনারা বোঝেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওলামায়ে কেরাম যেহেতু আছে তারা ইশারা ইঙ্গিতে বুঝে যায়। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদিন, তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা তাদের আগের জন্য কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহা, তোমরা আবার আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমার আল্লাহ তোমাদের অন্তরের খবর সম্পর্কে জানো। সাহাবায়ে কেরামের দল, তোমাদের মনের ভিতরে কি আছে তোমরা যুদ্ধ করবা। যদি মনের ভিতরে থাকে তাহলে তোমরা তীরে ডরাইতা না, যদি মনের ভিতরে থাকে তাইলে তোমরা শুলরে ডরাইতা না, কাফেরদেরকে ডরাইতা না। তোমাদের পূর্ববর্তী মুনাফিকদের কথা কি তোমরা স্মরণ করবা না, যাদের অন্তরে ছিল এক, মুখে ছিল আরেক, যাদের কাজ ছিল একরকম, মনে ছিল আরেক রকম। এরা যুদ্ধের কাছে যাইয়া আমার নবীর যুদ্ধে নামায় দিয়ে এরা চলে আসতো। আমার নবীজির শরীর মুবারক গুলা রক্ত মুবারক পড়তে পড়তে আমার নবীজির পা মুবারক পর্যন্ত রক্ত যায়া, নবীজির চপ্পল মুবারক, জুতা মুবারক, নালাইন মুবারক আমার নবীজির পায়ের পাতার সাথে লাইগা যাইতো। তোমরা কি স্মরণ করো না তোমাদের পূর্ববর্তী ওই ব্যক্তিদের কথা, যারা দুনিয়ার জমিনে তাইকা আমার নবীর মজলিসের ভিতরে 71 জন সাহাবীদের মাঝখানে তারা মুনাফিক সাইজা ছিল। এরা নবীর সাথে নামাজ পড়তো, এরা নবীর সাথে রোজা রাখতো, এরা নবীর সাথে সফর করতো, এরা নবীর সাথে দাওয়াত খাইতো, কিন্তু এরা নবীর দরবারে যা কথা কইতো এরা ইহুদি মুনাফিকের কাছে কথাগুলা নিয়ে বেচ্চা দিত। এরা তো মুসলমান না, এরা আল্লাহরে ভয় করতো না, এরা মুনাফিক, বেঈমান বেঈমান বেঈমান। দেখবেন আমাদের সমাজও এমন অনেক মানুষ দেখা যায়, আপনার সাথে চলে, আপনার সাথে থাকে, কিন্তু আপনারে ক্ষতি করার জন্য আপনার শত্রুপক্ষের সাথে সম্পর্ক রাইখা আপনার জীবনকে বরবাদ করে দেয়। আপনারা বলেন এরা কি আসলে মুসলমান না মুনাফিক বেঈমান? ওয়াজ যদি বুঝেন এখানে শেষ, যদি বুঝেন এখানে ওয়াজ শেষ। আর যদি কোন যে হুজুর বুঝি না, আমার বেটা হুজুর বক্তা বহুত আনছি, বেডিয়াইতে কান্দাইতে না, বেডিয়ার শুধু কানলে ওয়াজ হয় না, অন্তরে তোমার লগে তোমার বহুত কি কয় জালনি কয় লগে তারে বহুত নন্নস আছে, জাল আছে, লগে দিয়ে চলে, লগে দিয়ে ঘুরে, তোমার কথা যে হেবে যে ফেস লাগা, ইটা বেডি না, এটা মুনাফিক। এ বেডির লগে একবার চলছো, একবার যদি শুনো তোমার কোনো কথা আরেকজনে কইছে, এ বেডির লগে চললো না। আপনারও বিষয় সেম কথা, আপনার বন্ধু আপনার শত্রুর সাথে চলে, আপনার বন্ধু না। আপনার কথা আরেকজনের কাছে বিক্রি করে, সে আপনার বন্ধু না, 100% মুনাফিক। কথা কয় না কি কি আর কি ওয়াজ করতাম স্যার বিষয়, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ইদি আল্লাহ জাহান্নামে লাকি বানাইবো, এটা বানাইবো, জাহান্নামের আগুন জ্বালা লাগতো না। এ মুনাফিকরা আমরা যেমন লাকিটা নিয়ে এই ফুলের ভিতরে দেই, এটার ফায়ার ভিতরে ধরে আমরা চুলার ঢুকাইবো। মুনাফিক অন যাইবো, এনের কথা হেনে বেসন যাইবো, একজনের কথা আরেকজনের লাগান যাইবো, একজনের সাথে চললে আবার তার ক্ষতি করুন যাইবো। সাবধান, হ্যাঁ ওই না শুনলে আগুনের লার কিব। এগুলা কিন্তু গ্রামে সবচাইতে বেশি হয়, গ্রামের দোহানটির ভিতরে বইয়া বই এটা শুনছনি, ওই যে আব্দুর রহিমের ফোলাটা আছে না বেশি। এমন মুনাফিকি থেকে সাবধান। কোন মা বোনদের এমন স্বভাব থাকলে, হুজুর আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ছে, শয়তানও থাকতো না, দেখে বাগিয়ে দেবো গা। জাহাঙ্গীর হুজুর আছে না, কি হুজুরে খাওয়াইছেন না আপনারা? খান না, হুজুর দেশি মুরগার আনছে, যে মজ হয়েছে, গরুর গোস্ত মজ হয়েছে, কিন্তু আমি যে মাছ আনছে বুড়া মাছ, এটা খাইয়ে ফেট ধরে গেছে। খাইয়েন মাশাআল্লাহ, মজ হয়েছে, হ্যাঁ মলা মাছ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন কথা কোন জায়গায় জেনেছিলাম? ওই যে শয়তান মুনাফিক, মুনাফিকের কথা। এই মুনাফিকের 3 খাসলত। কয় খাসলত? যখন কথা কইব মিছা কইব, যখন কথা কইব মিছা মাতবো, এটার ভিতরে একটা, এটার ভিতরে এটা বাড়িত না, ইটারে শয়তান দায়িত্ব দিয়া মোল্লা গ্রামের ভিতরে শয়তান ছুটি গেছে গা। আমার এক ছাত্র, আপনাদের দোয়ায় তো আমার 6টা মাদ্রাসা চলে কুমিল্লায়, এক ছাত্র বড় হাফেজ সাহেব হইছে, এর মা দিয়ে গেছে এরে আমার মাদ্রাসায় শোনাইতে। জি গাই যে হুজুর তার লগে শয়তান আছে, তে বেশি দুষ্টামি করে। আমি কইলাম না, তার লগে শয়তান নাই রে,
কৌজুর কি কন হ্যাঁ তো দুষ্টামি করার লোক শয়তান নাই? আমি বললাম না, এর তো শয়তান, এর তো শয়তান। কৌজুর তো শয়তান কো? ওই শয়তান মসজিদের দরজার ভিতরে, শয়তান মাদ্রাসার দরজার ভিতরে, শয়তান খানকার দরজাত, মাহফিলের দরজাত, মাজারের দরজাত, যেটা ভালা মানুষ এটার কাছে কাছে ঘুরে শয়তান এটারও শয়তান বানাইবে লাগে চেষ্টা করে। কারণ যেটা এলাকাতে সন্ত্রাস, মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব, ফিডাফিডি করে, এটার লোকের শয়তান নাই, কারণ এটা নিজেই শয়তান। কথা কি বুঝছেন? এটা নিজেই শয়তান, এজন্য এটার লোকের শয়তান থাকে না। চেয়ারম্যান আসে, চেয়ারম্যান জানে ইতা, চেয়ারম্যানের কাছে ইতার খবর আছে। মোল্লা গ্রামের কোন বাইক কেটা গীতা করে চেয়ারম্যানের কাছে খবর নাই, মেম্বরের কাছে খবর না, ওই চিকন চিকন আসে দেন না আপনি, সারা খবর আছে। আপনি যত যে ধরে চেয়ারম্যান সাহেব আমার এড হইছে আপনি ভালো সাজ বললে গীতা কইবেন তারা বুঝে আগে খবর লইলে এলাকাতে গীতা হবে। আল্লাহ আপনারে বোঝার তৌফিক দান করেন কোন আমিন। বারা ইবনে মালিক কয় তোমরা কি তোমাদের পূর্ববর্তীদের খাসলতে ঢুকছ? তোমরা যদি যুদ্ধ করতে হয় তাহলে আমার কথা শোনো, তোমরা আমার নেতা মানো, মারহাবা কন। কয়েকটা কয় এই ফাতলা বেটারে আমরা নেতা মানতাম না। ও ঠিক আছে, তাহলে তোমরা আগে যাওয়ার দরকার নাই, আমি বারা ইবনে মালিকের তোমরা আগে পাঠাও। বলে কেমনে পাঠাইতাম? তো সাইডটা মনে করেন এই যে এই 4 জায়গা গুহার ফাঁক রাখছে, ফাঁক দিয়ে তারা তীর মারে, মাঝখান দিয়া জায়গা আছে। বারা ইবনে মালিক কয় দূর থেকে একটা তীর বানাইয়া তোমরা আমারে এই গুহার মাঝখানে ফালাইয়া দাও। এরা কয় হুজুর বারা ইবনে মালিকের প্রেমিক আছে না, আশেক আছে না, হুজুর এই মাঝখানে যে যদি আপনি ফরেন 2000 মানুষ তো আমরা একটা একটা করে কোপ দিলে আপনি টুর কোটোয় বাজাইলেন কি করবেন? তোমরা বিশ্বাস করো, ভয় করো আল্লাহরে, মারহাবা কল্লা। বারা ইবনে মালিক এই কথা বলতে দেরি তারা এক আল্লাহর প্রতি ভয় আইনা তাকওয়া নিয়া ইখলাসের সাথে এরা তীরের মতো বানায়া, শুলের মতো বানায়া বারা ইবনে মালিক রে একবারে তীরের মতো টান দিয়া সেখানে ফালাইছে। সেখানে ফালায়া বারা ইবনে মালিক যখন পড়ছে উনার তরবারি দিয়ে এক এক করে সবগুলার মধ্যে প্রত্যেকগুলার যখন আঘাত করেছে তারা ভয়ে কোন দিকে যাবে এরা রাস্তা টুকায় পায় না, এরা নিজেরাই যে গুহার মুখের দরজা খুলে দিছে ফলাইবার লাগা। আরে হেরা ডাক দিয়া কয় 2000 সৈন্য আমরা কারোর সাথে পারলাম না, এখন দিয়ে আমরা বাইর হইতে লাগছি দেখি আরো সৈন্য দাঁড়ায় রয়েছে। এরা সবাই সফর্দ হইয়া ডাক দিয়া কয় বারা ইবনে মালিক আমরা তোমার কাছে সফর্দ করলাম, এই মুহূর্তে তোমরা আমাদেরকে কালেমা পড়িয়া দাও। বারা ইবনে মালিক কয় না রে, মুনাফিকরা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে কিন্তু মুনাফিক কখনো ইসলাম ধর্মের কোনো উপকার করতে পারে না। মুসলমান ইমানদার মনে রাখবা, ইসলামের নাম লাগায়া যদি তোমার কাছে আইসা ইসলামের কথা বলে বলে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, এরা শুধু ইসলামের নামটারে সাইনবোর্ডে লাগায়া তোমার উপর অত্যাচার অনাচার করবে, কিন্তু এরা মুসলমান নাম দিয়া ভিতরে ভিতরে মুনাফিক করে দেশটার ইহুদি নাসারার কাছে বেছে দিবে। সাবধান, সতর্কতার সাথে নিজের কর্মফলকে আল্লাহর দরবার উপস্থাপন করার চেষ্টা করো। প্রিয় মুসলমানেরা, এ মোল্লা গ্রামের মানুষ শোনো, বারা ইবনে মালিক বলে ওই মানুষগুলা ইসলাম ধর্ম গ্রহণ করবে দূরের কথা, মানুষের উপর অত্যাচার অনাচার চালানোর জন্য এরা চেষ্টা চালাইছে। আমি বারা ইবনে মালিক যুদ্ধ করতে যাই পুরোটা দেহের মধ্যে একটা দুইটা না 80টা তরবারির আঘাত লাগছে। আচ্ছা বলেন তো একটা শরীরের ভিতরে যদি 80টা তরবারির কূপ লাগে ওই দেহটা কি থাকবে না একবারে নিস্তেজ হয়ে যাবে? বারা ইবনে মালিকের শরীরে কোনো গোশত নাই, চলার মতো কোনো ক্ষমতা নাই, তবু বারা ইবনে মালিক দাঁড়ায় দাঁড়ায় তাদের সাথে কথা বলে যখন রক্তগুলা বের হইয়া শরীরটা একবার নীল হয়ে গেছে রে, বারা ইবনে মালিক ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ শোনো, আমি যদি ইন্তেকাল করি তোমরা কখনো মুনাফিকের আশ্রয় নিবা না। বলে কেন গো? বলে মুনাফিকরা কখনো জয় হইতে পারে না, দেখবা যদি তোমরা সত্যের উপর অটল থাকো ঠকতে 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 যে দেখবা তুমি জিতে গেছো, আর যদি মুনাফিক হইয়া যাও দেখবা জিততে জিততে জিতের পাল্লায় যায় তুমি ঠইকা গেছো। বারা ইবনে মালিক 80টা তরবারির আঘাত কি তোমার কষ্ট লাগে না? বারা ইবনে মালিক কয় না না, যেই দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানের সাথে জবান মিলে কালেমা পড়েছি ওই দিন থেকে আমি বারা ইবনে মালিক কোন তরবারিকে ভয় পাই না, আমি বারা ইবনে মালিক কোন তীরকে ভয় পাই না, আমি বারা ইবনে মালিক শুধু একমাত্র আমার আল্লাহর ভয় পাই। আমি আল্লাহর কাছে কোন দোয়া করলে দোয়াগুলো আল্লাহর সাথে সাথে কবুল করে ফেলে। ওগো বারা
বারা ইবনে মালিক। আল্লাহ তাআলা কেন দোয়া কবুল করে? বলে আমি বারা ইবনে মালিকের একটা গোপন ইবাদত আছে। এ মহিলারা, দোয়া যে কবুল হয় না গোপন ইবাদতটা বইলা আমি আমার ওয়াজটা শেষ করতেছি। শুনো, অন্তরে কানটা লাগে, মনোযোগ দিয়া শুনো। বারা ইবনে মালিক কয় আল্লাহর কোরআনে যে আল্লাহ বলতে শুনো নাই, ওয়ামিন لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আপনাদের অত্র অঞ্চলে খাজা গরিবে নওয়াজের প্রেমিক কম না বেশি? এই যে মাহফিল করছেন দাইমুল্লাহ রহমতুল্লাহ আলাই, ওলি কি নরম না গরম? পাশে যে সোনাকান্দা আছে, ওলি কি নরম না গরম? পাশে যে পীর কাশিমপুর আছে, নরম না গরম? এ আশেপাশে যত এই যে দিক দিয়ে আবার আরেকজন বড় আল্লাহর ওলি সত্তরের শরীফ তো আছে, এই যে এখানে আর কি গনিশা রহমতুল্লাহ আলাই, ওনার কি নরম না গরম? আমি আমার জীবনে 288 জন আল্লাহর ওলি জীবনী পড়ছি। এর মধ্যে 287 জন আল্লাহর ওলি জীবনী পড়ে দেখছি যে হুজুর প্রত্যেকজন আল্লাহর ওলি হইছেন তাহাজ্জুদ নামাজ পড়ে। কি নামাজ পড়া? আমরা তো লম্বা পাঞ্জাবি আর ফাগড়িটা দেখলে বড় হুজুর আসসালামু আলাইকুম জি না, এটা বড় হুজুর খালি পাঞ্জাবি আর ফাগড়ি টুপি দিয়ে হইব হুজুর? আগের যারা তাহাজ্জুদ গুজারি ছিল, বড় আল্লাহর ওলি ছিল, এরা মেঘ না হইলে নামাজ 2 রাকাত পড়া দোয়া করলে সৈর ফানি মুনাজাত শেষ হওয়ার আগে বৃষ্টি ঝরে পড়তো। আর এমন মোল্লারে দিয়ে দোয়া মুখের রান খাওয়াইয়া ইচ্ছা মতো খাসি খাওয়াইয়া দোয়া করলে দোয়া কবুল হয় না। আমরা হুজুরের উপরে দুষ্টা লইলাম মাতে না। আর আগে একবারে বুজুর্গ নরমাল মানুষ এক দরবারে মুড়িদার কি খলিফা, দোয়া করলো দোয়া কবুল হইতো না। এখন দোয়াই কবুল হয় না কেন? এক নাম্বার, আমরা খাবারের ভিতরে সর্বপ্রথম হারাম আছে। কি আছে? এ সুদকুরে বানায় মসজিদের সভাপতি, এলাকা সর্দার বানায় সুদকুর ঘুষ করবে। এটা আজীবন হারাম খাইছে, বড় হক মাইরা খাইছে, এটা নিয়ে এলাকার নেতা বানিয়ে দিচ্ছে। কথা কয় না তো, ঠিক না? চা দোকানে বয়ে বয়ে দেখবেন লম্বা লম্বা উচিত উচিত কথা কনের চেষ্টা করে। নম্বর আসেনি, গ্যারাম হয়ে আছে, এটা গ্যারামের বদনাম হইব, এটা কয় না। আমার প্রিয় মুসলমানেরা শোনো, হযরতে বারা ইবনে মালিককে প্রশ্ন করা হয়, শরীরে তো পাতলা কিন্তু এত পাওয়ার পাও কই? বলে আমার একটা গোপন ইবাদত। বলে কোনটা? কই ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাস। একমাত্র প্রমাণ হলো আমি গুনাহগার শামীম রেজা। আমার এক উস্তাদ আমারে বলছে, বাবা জীবনে যদি বড় হইতে চাও তাহাজ্জুদের নামাজের মুসল্লাতে কাঁদবা। যদি গভীর রাত্রে না উঠতে পারো কমপক্ষে এশারের নামাজের পরে 4 রাকাত করে হলো তাহাজ্জুদের নামাজ পড়া নিবা। দেখবা আমার আল্লাহ তাআলা তোমার এমন একটা মর্যাদার অধিকারী করবে যা তুমি চিন্তা করো নাই। ঠিকই তো, আমার যেই যোগ্যতা নাই আল্লাহ আমারে যোগ্যতার চাইতে হাজার গুণ মর্যাদা দিচ্ছে। এত অল্প বয়সে আপনাদের মাহফিলে প্রধান বক্তা হব কেন? এরা তো আমাদের উস্তাদের মতো। কেন? একমাত্র আমার আল্লাহ তাআলা আমার ইবাদত হয়তো কোনো দিক দিয়ে কবুল করেছে। আমার বাড়িতে অসুস্থ আম্মা জানদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। হযরতে বারা ইবনে মালিক ডাক দিয়ে কয়, এ দুনিয়ার মানুষ, আমি তাহাজ্জুদ নামাজ পড়লে দুনিয়ার মানুষ 3টা উট জবে করে খাইলে তার শরীরে যে শক্তি আসে, আমি বারা ইবনে মালিক এক রাত্র তাহাজ্জুদ পড়লে তার চাইতে আরো বেশি শক্তি আমার গায়ে আছে। কোন বর্ণনাকারী বলে, দুনিয়ার মানুষ 3টা বকরি জবাই করে খাইলে তাদের শরীরে যে শক্তি আসে, আমি বারা ইবনে মালিক মাত্র এক রাত্র তাহাজ্জুদের নামাজ পড়লে আমার শরীরে সেই শক্তি চলে আসে। এটার আরেকটা প্রমাণ আমি গতকালকে পাইছি। হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়তে যাইয়াম, জিনার নাম শুধু শেখ ফরিদ না, ওনার নাম হযরতে শেখ ফরিদ উদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন, আমারে আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজের উসিলা একটা ক্ষমতা দিছিল। আমি আমার মনে মনে কোনো কিছুর ব্যাপারে কোনো চিন্তা করলে আল্লাহ এটাই করাইয়া দিত। চিশতিয়া তরিকার একজন মহান সাধক ছিলেন হযরতে শেখ ফরিদ গঞ্জেশকর। ওনার নাম শুধু শেখ ফরিদ, গঞ্জেশকর না। গঞ্জেশকর মানে হলো চিনিওয়ালা। কিওয়ালা? চিনিওয়ালা। হযরত শেখ ফরিদের বয়স যখন 13 বছর, রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, পাথরের গুড়া যেটা আমরা সিফটিন কই,
উনি যাইতে যাইতে মনে মনে চিন্তা করতেছে, আরে এটি যদি পাথরের গুড়া না হইয়া চিনি হইতো, কইতে দেরি এটি চিনি হয়ে গেছে। কইতে দেরি চিনি হয়ে গেছে। মাদ্রাসা যাওয়ার পর ওস্তাদে জিগায়, কি শাক ফরি, আমার ঘরে যে চিনি নাই তুমি জানো না, একটু চিনি আনলা না? মারাবা কয় না তো। আমার ঘরে যে চিনি নাই তুমি জানো না, একটু চিনি আনলা না? অতলা চিনি দেখে এলা। আরে কই চিনি? যাও দে দেহ তো চিনি ভালো এলে রাস্তা রাস্তা অর্ধেক যায় যে, আরে রাস্তা চিনির ভাড় দি। শেখ ফরিদ চিন্তা করে, আমি যাইতে দেখলাম পাথরের গুড়া চিনি হয়ে গেছে গা। আল্লাহর ওলিদের জবান এটা, আল্লাহর ওলিদের নিজের জবান না। যখন এরা ইবাদত করতে করতে আল্লাহর বন্ধু হয়ে যায়, এই জবান আল্লাহর জবান হয়ে যায়। আল্লাহর ওলিদের হাত এদের নিজের হাত না, তিরমিজির হাদিস। এরা যখন ইবাদত করতে করতে আল্লাহর হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, সব তার হয়ে যায়। মাওলার যদি হয়ে যায়, সব তার হয়ে যায়। তখন এই হাত আর তার হাত না, এটা আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। কান তার কান থাকে না, এটা আল্লাহর কুদরতের কান হয়ে যায়। আর নাই নারে রিসালাত কর না জোরে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন মারহাবা, কোন না মারহাবা। তো শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি এর লম্বা ওয়াজ, লম্বা, শুধু লাস্টের অংশটা কই। ৩৬ বছর ইবাদত করছে মার হুকুমে। ইবাদত করে গেছে, আম্মা এবার অনুমতি দেন না, কোন একটা হক্কানি মানুষের দইরা মুড়ি দিয়ে দেয়। যখন গেছে, মা কয় তুমি একটা কাম করো, হযরত বোয়ালি কলমদারের কাছে যাও। বোয়ালি কলমদারের কাছে গেলে উনি তোমার মুরিদ করাইব। আর মার কথা মোতাবেক বোয়ালি কলমদারের কাছে গেছে। বোয়ালি কলমদার কয়ে, শেখ ফরিদ তুমি যে মুরিদ হইতাইছ, তোমার এমন কি ক্ষমতা আছে তোমার আমি মুরিদ করাইতাম? তার মানে খালি মুরিদ জাতা মানুষের করায় না, ক্ষমতা আছে। আর অনকালের পিসাবরা কেউ যদি এক হুজুর আমার কাছে মুরিদ হইতাম, বা মুরিদ, কারণ মুরিদ এটা হইলে 100 টাকা দিয়ে বেশি টাইনা নিয়ে নিয়ে করা, হক্কানি ফিরে টাইনা নিয়ে মুরিদ করে না। এরার মুরিদ হইবার লাগে মুরিদ এমনি ঘুরে, কথা কয় না তো। তোমার এমন কি ক্ষমতা? হুজুর এত বেশি ক্ষমতা নাই, তবে আমার মার হুকুমে আমি আমার ৩৬ বছর ১২ করে ৩ 12 ৩৬ বছর বাদ করে দিছি আল্লাহ পাওয়ার লেগে। সাবু আলী কলমদার কয়, তোমার আমি মুরিদ করে দিতাম না, তোমার ক্ষমতা আমার থেকে বেশি। তবে তুমি এখান থেকে হযরত বোয়ালি কলমদারের কাছ থেকে তুমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে যাও, ওনার কাছে মুরিদ হয়ে যাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির হুজুর দেরি হয়ে গেছে বেশি, 1 ঘন্টা মনে হয় 14-15-16 মিনিট হয়েছে না। আমি আরো একটু সময় কই, এই ঘটনাটা বইলা শেষ করতেছি। এই মহিলারা যে ইবাদত করলে যে ইবাদত কবুল হয় না, ভিডিও থনো প্রজেক্ট না, এটা একটু হনো, এটা দোয়া করো, জামাই কথা হনে না, কি লেগে হনে না, হনো। হযরতে ইয়ার কাছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে যখন যে দাঁড়াইছে, হুজুর আমি তো দোয়া করলে দোয়া কবুল হয়, আপনি আমার মুরিদ করাইতেন। হুজুর কয় 7 বছর সময় লাগবে। কয় বছর? 7 বছর। আর কোন কি 7 বছর লাগবে মুরিদ হইবার লাগিয়া? 7 বছর। তো 7 বছর যেহেতু লাগবে হুজুর, মুরিদ কি করা লাগবে? তুমি 7 বছর পর্যন্ত আমার অজুর পানি গরম করে দিবা তাহাজ্জুদের। কোন ইবাদতের? তাহাজ্জুদের অজুর পানি গরম করে দিবা। তাহাজ্জুদের অজুর পানি 7 বছরে একদিন যদি মিস হয়, মুরিদ হইতে পারতা না। ওই ফুলাফান একটু শোনেন, আপনাদের কষ্ট বহুত হিসাব আছে, ভিডিওতে বইয়ে দেয়, এটা ভিন না বেটা, এটা শয়তান, বহুত হিসাব আছে, কথা কয় না তো, আছে না? এটা ভিন না, শয়তান। এটা শয়তান করলেও শয়তানের বেদর হইতে পারে। হ্যাঁ, কারণ এ নিজে তো জান্নাতে যাইতে পারতো না, ফিরে যদি সিগারেট কা মুড়িতে গাঞ্জা খেতো না, কথা বলে ফিরে বেরিয়ে বয়ে থাকলে মুড়িতে বেরিয়ে হইতে থাকতো না। এ নাম দিছে ফিসাবে, পিছন দিয়ে নাম দিছে উরুস মুবারক, বেরিয়ে দিয়ে গান করে মাতে না তো। আপনার কাছে এটা ফির মনে হয় শয়তান, এটা জীবনও জান্নাতে যেতে পারতো না, যেতে পারবো? হ্যাঁ, নিজে যেতে পারতো না, আমরা নিব কেমনে?
আমার প্রিয় মুসলমানেরা, তো হক্কানি পীর কেমনে চিনবেন? একটা হাদিস শোনাই ইবনে মাদা শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী বলেন, হক্কানি পীর চিনার উপায় হইল ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, হক্কানি পীরের চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হইয়া যায়। হক্কানি পীরের আদর্শ, নবীর আদর্শ পাওয়া যায়। নবী কয়, যদি তোমরা জাহান্নামী দেখতে চাও তাদের দিকে তাকাও যাদের মুখের ভিতরে আগুন। আমি হিসাব মিলিয়ে দেখি, আগুন হইল তারার মহে যারা সিগারেট আপনারা কেউ গায়ে ফেললে গায়ে মারছেন না। আপনি যদি মনে করেন যে জাহান্নামী হইতে মন চাই তো খাইতে চান সিগারেট। আমি আমার ওয়াজ জীবনে কইছি না চেয়ারম্যান সাহেব যে আপনারা নামাজ পড়েন, নামাজ পড়লে এই জান্নাত, নামাজ না পড়লে এই শাস্তি। কোনটা করবেন আল্লাহ আপনার বিবেক দিছে। আমি কই না মুসলমানেরা তোমরা নামাজ পড়ো, আমি কই না। আল্লাহ কইছে কোরআনে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহর কথা শুনেন, আমি মোল্লার কথা শুনবো? আমি কই যে নামাজ পড়লে এই পুরস্কার পাইবা, আর নামাজ না পড়লে এই শাস্তি পাইবা। পড়বা কি পড়বা না এটা তোমার বিষয়। রোজা রাখলে এই পুরস্কার পাইবা, না রাখলে এই শাস্তি পাইবা। রাখবা কি রাখবা না এটা তোমার বিষয়। মারহাবা কয় না? আর জোরে হযরতে বখতিয়ার খাকি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় 7 বছর গরম পানি করে দেওয়া লাগবে তাহাজ্জুদের ওযু করার জন্য। 7 বছর কামাই করলে যদি প্রতি বছর যদি 3 লাখ করেও কামাই করে, তাহলে 3 7 21 লাখ টাকা। এটা আমি তো এই কাম করলে হইতো না। আর আগের যুগের যারা ছিল এরা কিন্তু জান্নাত জাহান্নাম আখিরাত করে সুন্দর করার চেষ্টা করে। উনি 7 বছর পর্যন্ত একটানা পানি গরম করে দেয়, কিন্তু যেই দিন 7 বছর পূর্ণ হইব আগের রাত, যে পানির পাত্রটার ভিতরে কইরা পানি গরম করে আইনা দেয়, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির পীর বখতিয়ার কাকি বাহিরে ওযু করব, কিন্তু ওযুর পানির পাত্রটা পইরা ভাঙিয়া গেছে, পানি দিতে পারে নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয় 7 বছর পূর্ণ করতে আল্লাহ না একদিনে লসে, আরো 7 বছর পারবা? হ্যাঁ ঠিক আছে, আরো 7 বছর হুজুর রাজি। আরো 7 বছর খেদমত করার জন্য যখন রাজি হয়েছে, 7 বছর পানি গরম করে দেয়। কিন্তু যেই দিন 7 বছর পূর্ণ হবে আগের রাত্র, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ, এই পাঞ্জাব এলাকার কোন জায়গার ভিতরে যেন কোনো আগুন না থাকে, তুমি আমার দোয়াটা কবুল করো। আচ্ছা, যে ব্যক্তির কাছে এক লোক 7 বছর পর্যন্ত খেদমত করে, 14 বছর খেদমত করে, মুড়ি দইবার লাগে, এই ব্যক্তিটা কেমন? বখতিয়ার কাকি দোয়া কবুল করছে আল্লাহ। পুরা পাঞ্জাব এলাকার কোন জায়গাতে আগুন নাই। আর শেখ ফরিদে কান্দে, আল্লাহ এখন যদি আগুন না থাকে আমার এই 7 বছর তো মাটি। হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আগুন তালাশ করতে করতে পুরা মোল্লা এলাকা তালাশ করছে, কিন্তু আগুন খুঁজে পায় না। কিন্তু যা দেখে এক নর্তকী মহিলার ঘরের ভিতর আগুন জ্বলতাছে। কোন মহিলা? এই নর্তকী মহিলা হযরত শেখ ফরিদকে পছন্দ করত। হযরত শেখ ফরিদ ওই নর্তকী মহিলার ঘরের দরজায় বাড়ি দিছে, মহিলা একটু পানি লাগবো, পানি একটু আগুন লাগবো, দিতে কি পারবা পানি গরম করার জন্য? মহিলা ঘরের দরজা খুলা কয়, কতকাল পর্যন্ত অপেক্ষা করি শেখ ফরিদ পাওয়ার জন্য, আজকে দেখি শেখ ফরিদ আমার ঘরের দরজা। আমি দেখব বলে আশায় আছি গো, শয়নে স্বপনে মুর্শিদ, আর কি দেখা দিবা নিয়া আমারে। খালি গান গাইল হইল। হযরত শেখ ফরিদ কয়, মহিলা দিবানি গো, একটু আগুন লাগবে, আমার পীরের জন্য পানি গরম করতাম। ডাক দিয়া কই, মহিলা শেখ ফরিদ আগুন দিতে পারি, তবে তোমার 2টা চোখ আমার বড় পছন্দ, যদি একটা চোখ আমারে দেলাও।
আরে বলতে দেরি হইছে, হযরত শেখ ফরিদ উনার ডান হাতটা দিয়ে উনার ডান চোখটার একবারে বাহির করে ফেলছে। দেখো আল্লাহর দোহাই করে কই আমার আগুন দে। আগুনটা দেওয়ার পরে হযরত শেখ ফরিদ তার মুখটারে ডাকনা দিয়ে আগুনটা দিয়া পানি গরম করে পিড়ে দিছে। আর হযরতে বখতিয়ার কাকি ওই পানি দিয়ে ওযু বানাইয়া তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার শেখ ফরিদে আমার তাহাজ্জুদের নামাজের ওযুর জন্য তার চোখ দিয়া দিছে। আল্লাহ গো, এখন যদি তুমি আমার দোয়া কবুল না করো, আমার শেখ ফরিদের কাছে আমি লজ্জা পাইয়া যামু। আল্লাহ তুমি আমার শেখ ফরিদের চোখ ফিরে দাও। শেখ ফরিদ ডাক দিয়া কয়, আমার হুজুর তাহাজ্জুদ নামাজের মুনাজাত শেষ করার আগে আমি আবার দেখতাছি আমার আগের চোখ আগের জায়গার মধ্যে চলে আসছে। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা। জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া দিবে তোরা বহবের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। শেখ ফরিদকে হুজুর মুরিদ করে, তুমি মুরিদ হয়ে গেছে 14 বছর খেদমত করে আবার মুরিদ করা লাগে বেটা। মুরিদ খালি ফিরে হাতে হাত দিয়ে ধরলে মনে মুরিদ কর। বায়াত শব্দের অর্থ ওয়াদাবদ্ধ হওয়া, মিশে যাওয়া, ঠিক না হুজুর? আপনার পীর আপনারা যা বলছে তার কথা অনুযায়ী চলবেন। তো পীর কি তার নিজের বানাইনা কথা কয় না, কোরআন হাদিসের কথা কয়? আর যে পীর নিজের বানাইনা কথা কয় এটা পীর না। আমার কথাগুলো কি বুঝতেছেন আপনারা? বিতর্ক হবে না আশা করি। তবু তো 2-3 ঘন্টা ওয়াজ করার পরে মাঝে মাঝে বেড়া সারা লাগে যায় গা, লাগে লাগে না না লাগে। গত বছর ওয়াজ করছি 261টা, 261 মাহফিলের ভিতরে একটা মাহফিল একটু চেরাবার লাগছে। মায়া মুস্তা আমাল না কয়ে মায়া মুস্তাকবেল গেছিলাম, ইটা ফানি লইয়া দে ফেস লাগছিল। আমার ওয়াজ সারে দেবেন, আমার ওয়াজ জীবন একটা লাইক দিছে না, হেবেডও সারে কো বন্ড শামিম রেজা বয়কট। 261 ঘন্টায় ধরেন, 1 ঘন্টা করে ধরেন প্রতি মাহফিল, 261 ঘন্টা ওয়াজ করলে আমার একটা ভুল হইতো না। আমি কই আমার 100টা ভুল হইব। কয়টা? আপনি আমার ভুল কথা ত্যাগ করেন, আমার যেই কথা আপনার কাছে মনে হয় এটা মানলে আমি জান্নাতে যাবো, এটা মানেন কথা কয় না। জিতা দেখবেন যে সমালোচনা করে আর লেহালেই করে, এটা বড় বাটফার, এটা মুনাফেক। ওই যে ওয়াজ করলাম আজকের এটা, আর এটা বাদ, এটা কইয়ে নই, এটা শেষ, এটা কইয়ে না। এবার বাপ আমি ফুট মানছি, কথা কয় না। এরপরে আমার আমার লেগে দোয়া করছে না, আর আর কিতা আমার এক বেটা কই যে আপনারা যে থাপ্পড়টা মারছে আপনি কিছু করলেন না, কুমিল্লা এনে দেন না ফিটা। বেটা তোমার মাঝে সমাজের তথ্য নেই, এটা কয় না। আমি যতটুক নর্মাল, আমি আচ্ছা আমার শরীরে জুন নাই, মারামারি আমি করতে পারতাম না, আমি মারলে কে জিতে নি বেটা, কোন সময় মায়ের খাইয়ে দিতে মাতো না। আশিটা খাইছে না, যে ওয়াজ করলাম বারা ইবনে মালিক কয়টা ফুস খাইছে? জিততে গেছে গা জান্নাতি। প্রিয় মুসলমানেরা শুনেন এবার, বারা ইবনে মালিক আর মুরিদ হওয়ার দরকার নাই, মুরিদ এমনি হয়ে গেছে গা। 14 বছর খেদমত করছেন, মারহাবা কন। খেদমত কইরা হুজুর যখন বলছে মুরিদ তো এমনি হয়ে গেলা, মার কাছে যায় কই মা আপনি আমারে পাঠাইছেন বোয়ালি কলমদারের কাছে, আমি তো মুরিদ হইছি বোয়ালি কলমদারের ভিড়ের কাছে।
এ মা, এবার আপনি কি করলে খুশি হইবেন? মা ডাক দিয়া কই, পুত্রে খুশি হমু কেমনে আমার জিগাও? বলে হ্যাঁ, বলে আমি খুশি হমু তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে তোমার বাকি জিন্দিগি আমার আল্লাহরে পাওয়ার জন্য তুমি যেন ফানা বাকা বিল্লার জগতে পৌঁছে যাও। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই কথা বলে হযরতে শেখ ফরিদের আম্মা জান ইন্তেকাল করেছেন। মাকে দাফন করে হযরতে শেখ ফরিদ তার সম্পদগুলা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়ে উনি গুহার ভিতরে যে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেছে। শেখ ফরিদ শুধু গুহার ভিতরে ঢুকে ঢুকে আবার কান্দে, আল্লাহ আমার মা যে আমার 36 বছর খাড়াইলো, তখন আমার এই মা কি জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? আমার 36 বছরের ইবাদত, 14 বছরের খেদমত, 36 আর 14 কত হয়? 50 মাথা নত। আল্লাহ আমার 36 বছরের ইবাদত আর 14 বছরের খেদমত, আল্লাহ যদি এগুলা তুমি কবুল করে থাকো, আমার মা মৌতের পরে কই গেছে আমার একবার দেখাও। আল্লাহর বান্দারা ইবাদত করতে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ। আর আমরা নিয়ত করি, আল্লাহ যদি আমার পুত্র বিদেশ যা মসজিদে 1,000 টাকা দিন, দোয়া কবুল করলে দিব, নাহলে দিত না। আল্লাহর লগে চুক্তি কথা কয় না। আল্লাহ আমার পুত্র যদি ভাস করে তাহলে আমি মসজিদের ভিতরে বা মাদ্রাসার ভিতরে ছাগল দেলাইমু, আর আগে দে মাদের মহিষ দিব, আগে দিয়ে লাও। মারহাবা কয় না তো? আপনি আমার ওয়াজ উল্টো উল্টা মনে হইতেছে নি? উল্টো ওয়াজ। তুমি আল্লাহর লগে চুক্তি করো, বিত্তা আল্লাহ আমার ফুতে বিদেশ জেলে আমি মসজিদে 10,000 টাকা দেম, আগে 10,000, আল্লাহ 10,000 টাকা দিছি, তুমি যদি আমার দানটাতে খুশি হও, আল্লাহ এটা রুসিলে আমার পুত্রার বিদেশটা একটু কনফার্ম করে। আল্লাহ আমার কন্যার ঘরে কন্যা হয় না, ছেলে হয় না, মেয়ে হয় না, আল্লাহ এই মসজিদে 50,000 টাকা দিলাম, আল্লাহ তুমি দোয়াটা কবুল করো, আমার মেয়ের একটা জিদ একটা ফুত মারহাবা কন্যা মিয়া। হযরতে শেখ ফরিদ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো। আল্লাহ এমন ভাবে দোয়া কবুল করছে, হযরতে শেখ ফরিদ তাহাজ্জুদের নামাজের ভিতরে পয়রা সেজদার ভিতরে যায় যখন কান্দে, শেখ ফরিদ ডাক দিয়া কয়, আমি দেখলাম আমার মায়ের ইন্তেকালের পরে আমার যত সম্পদ ছিল এই সম্পদগুলা আল্লাহর হস্তে দিয়া দেওয়ার কারণে আমার আল্লাহ আমার মারে জান্নাত দিয়া দিছে। জোরে কন্যা মারহাবা। পরে আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, বলেন মা যে আমার নয়নের মনি। ওরে কত কষ্ট করলাম আগো সন্তানের যে না খাইয়া মাগো, সন্তান রে খাওয়াইলা মাগো, সন্তান রে খাওয়াইলা। ওরে সন্তানের অসুস্থ হলে, সন্তানে অসুস্থ হলে জোরে চোখের পানি, মা যে আমার নয়নের মনি, বলো মা যে আমার নয়নের মনি। হায়রে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, বলো মা যে আমার। ওরে 10 মাস 10 দিনে গর্ভে ধরে বুকেতে রাখিলা, জন্ম দিয়া কত কান্দা তুমি যে কান্দিলা মাগো, তুমি যে কান্দিলা। তুমি ময়রা বাসাইলা, তুমি ময়রা বাসাইলা আমার চোখের পানি, হায়রে আমার চোখের পানি, মা যে আমার নয়নের মনি, কন্যা মা যে আমার নয়নের মনি। বলো আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, বলো মা যে আমার। আল্লাহ জানি না আজকে কে জানি এমন মা হারাইয়া বাবা হারাইয়া এই জান্নাতের বাগানে বসছে। হযরত শেখ ফরিদ যেমন ভাবে তার মারে তাহাজ্জুদের মুসল্লায় দেখছে মা জান্নাতের খাবার খাইতেছে, জানি না গো আমার পর্দার অন্তরালে কোন মহিলাটা তার মারে হারাইয়া বাবারে
হারাইয়া বসছি। আমার কোন মুরব্বীরা যুবকেরা মারে হারাইয়া বসছে। আল্লাহ তোমার বুজুর্গরা তাহাজ্জুদ নামাজ পড়ে, একটু পরে আবার তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যাবে আর 1-1.5 ঘন্টা পরে। আল্লাহ আমি মুসাফির মানুষ, দোয়া করি তারা বাড়িতে দেয়া বাবা মারে বাবা মা কইয়া ডাকতে পারে না, বাপ মা কবরে। আল্লাহ গো চেক করে দের মারে তুমি যেমনে জান্নাতি বানাইছো, আল্লাহ তারার মারে তুমি জান্নাতি বানাও। যারার বাপ নাই তারার বাপরে তুমি জান্নাতি বানাও। আর আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, ওই মা বাপ যদি বাইচা থাকে, কোনোদিন যদি অন্যায় করে থাকেন, মা বাবার পাগুলার মধ্যে ধরে ধরে শুধু মাপ চাইবেন। অনেকে ডাক দিয়া কই হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আমার একটা বক্ত আছে সৌদি আরবের রিয়াদে থাকে, হ্যাঁ কোরবানির ঈদ আসলে আমার ফোন দিয়া 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 শুধু কান্দে। আমি জিগাইলাম রে কোরবানির ঈদ আসলে শুধু তুই কি লেগা কান্দস? আমারে আমি যখন উমরাতে গেছি মদিনা মক্কাতে, সৌদি আরবের কাবা শরীফের সামনে দাঁড়ায় দাঁড়ায় সে শুধু কান্দাছে। আমি জিগাইলাম কান্দস কেন? কই হুজুর আমি আপনার সাথে এমনি যোগাযোগ করি না, আমি আমার মরা মা বাপটির লেগা কান্দি আর যোগাযোগ করি। হুজুর আমার বড় শখ ছিল আমি আমার মা বাপরে মক্কা মদিনায় হজ করামু। আমি মাসে 2 বার মক্কা মদিনা চলে আসি হজ করার জন্য। আমার ব্যাংকে প্রতি মাসে মাসে লাখ লাখ টাকা জমা হয়। আমার মা ওনার গলার চেনটা বেচা আমারে সৌদি আরব পাঠাইছে। আমার আব্বা জান ঘরে একটা গরু ছিল, আমার আব্বা কইছে গরুটা বিক্রি কইরা আমারে হজে আমারে মক্কা মদিনা পাঠাইছে, সৌদি আরব পাঠাইছে। হুজুর আমার আব্বা জান আমি বিদেশ আসার পরে কোরবানির কয়েকদিন আগে ফোন দিয়া কইছে পুত্রে বছর কটা টাকা দিলে আমরা একটু কম খাইয়া কম করে একটা কোরবানি দিমা, আমি বাপের বড় শখ একটা লাল গরু কোরবানি দিতাম। হুজুর আমার আব্বা জান দুনিয়াতে নাই, আমি আমার আব্বা জানের শখ পূরণ করার জন্য আমি কোরবানির টাকা পাঠাই। হুজুর কোরবানির 3 দিন আগে আমি আমার আম্মার অ্যাকাউন্টে আমি 1.5 লাখ টাকা পাঠাইছি আমার বাড়িতে কোরবান দেওয়ার জন্য। হুজুর আমি টাকাটা পাঠাই আমার মার ফোনে যখন আমি কল দিছি, হুজুর কল দেওয়ার পরে আমার ছোট বইনে ফোনটা রিসিভ কইরা একটা সিক্কুর দিয়া ডাক দিয়া কই ভাই কারে দেখবার লাগে কল দিস, মা তো দুনিয়াতে নাই। হুজুর আমার মাও দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার বাড়িতে এখন প্রতি বছর 2 লাখ 3 লাখ টাকা দিয়া কোরবানি দেওয়া হয়। হুজুর কোরবানির গোশত দুনিয়ার সব মানুষ খায়, এলাকার সব মানুষ খায়, আমি আমার কামাইয়ের টাকা দিয়ে আমার বাপ মারে একটু কোরবানির গোশত খাওয়াইতে পারি নাই। হুজুর আমার এই টাকা দিয়া কি হইব? আজকের মাহফিলে এমন অনেক মেয়েরা বসছে, এমন অনেক যুবকেরা অনেক মুরব্বীরা বসছে, তারার মা বাপ তারার বড় কষ্ট করে মানুষ করছে। এরা ঈদের সময় ঈদের রোজার ঈদ চলে গেছে, এরার বাপরে একটা লুঙ্গি কিনা পরাইতে পারছে না, এরার মারে একটা কাপড় কিনা পরাইতে পারছে না। এই টাকা পয়সা দিয়া কি হইব যদি আমরা আমাদের টাকা পয়সা দিয়া মা বাপরে শান্তি না দিতাম পারি? জানেননি আজকে 1 বছরের পরিপূর্ণ হয়ে গেছে, আমাদের ঈদগুলো আমাদের সুন্দর মতো যায় না। গত বছর ঈদের দিনটা আমাদের কাছে বড় কষ্টে কষ্টে গেছে। আমার আম্মা গত কোরবানির ঈদে অসুস্থ পড়া ছিল, সামনে আরেকটা কোরবানি আসে, আমার মাটা এখনো ঠিক মতো করে হাঁটতে পারে না। আমি কত কইছি ডাক্তার পারলে 10-15 লাখ টাকা নিয়ে যান আমার মারে হাঁটার ব্যবস্থা করে দেন। জবাব দিতে টাকা দিয়া আমি আল্লাহ আমার মা যেদিন সুস্থ হইয়া যাইব টাকা দিয়ে আমি আমার অনেক সন্তান আছে টাকা পয়সার মালিক,
তোমরা তোমাদের মা বাপরে মক্কা মদিনা পাঠাইবা, দূরের কথা 1টা টাকা 2টা টাকা 5 টাকা 10 টাকা চা খাওয়ার জন্য দিতে পারো না। আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ যেন তোমাদের মা বাপরে মাফ করে দেয়। আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ যেন তোমাদের মা বাপরে মাফ করে দেয়। আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ যেন তোমাদের মা বাপরে মাফ করে দেয়। মা বাপ যদি বাইচা থাকতো, যদি মা বাপরে প্রতি মাসে 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। মুনাজাত হয়ে যাবে, মুনাজাতের আগে হক্কারি পীর পীরে কামেল হযরতে শাহ সুফি সৈয়দ দায়মুল্লাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণের 37তম ওয়াজ মাহফিলে যারা বসেছ, মোল্লা পূর্বপাড়া মরহুম আব্দুল খালেক সাহেবের বাড়ি প্রাঙ্গণে আগামী বছর 37তম মাহফিল হবে। এমন একটা সন্তান চাইব মা হারা বাবা হারা। হুজুর আমার মা বাপ বাইসা থাকলে মা বাপরে খাওয়াইতাম। আমি মাহফিলের জন্য আগামী বছর 10টা কেমন আছেন বাবা মনি, একটা বারো ছায়া দেখলি না, কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একটা বারো ছায়া দেখলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না। আরে কবর দেশের খবর লইলি না। মেম্বারের ছেলেটা মারা গেছে অল্প কিছুদিন হয়, মা দুর্মান